ডট সিএসএস দিয়ে একটা ফাইল ক্রিয়েট করছি, ওর ভিতরে আমরা কাজ করে হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করে, স্টেবল ফাইলের ভিতরে লিঙ্ক ক্রিয়েট করে তার সাথে আংটা লাগাইছিলাম। সেম ভাবে আমাদের জাভাস্ক্রিপ্টও সেম কাজ করে। ও হচ্ছে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করে, ওটা হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে ইউজ করে। সেটা হচ্ছে কিসে ইউজ করে, সেটা হচ্ছে আমার HTML পেজের ভিতরে ইউজ করে। কি করে, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগের ভিতরে ও হচ্ছে ওর কাজ করে। আমরা কি করছিলাম মনে মনে আছে সবার, আমরা সিএসএসটা মূলত করছিলাম হচ্ছে কিসের ভিতরে, হেড ট্যাগ হেড ভিতরে। কিন্তু আমরা করব হচ্ছে বডি ট্যাগ, হেড ট্যাগও করা যায়, বডি ট্যাগও করা যায়, সমস্যা নাই। তো আমরা কোনো ইয়া করব, এক্সটার্নাল করি, তখন কি করি, আর হচ্ছে স্ক্রিপ্ট নামে একটা এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে একটা স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, সেটা দিয়ে আমরা যেটা করি করি আর কি। আচ্ছা সমস্যা না, আমরা আস্তে আস্তে দেখবো। আমরা আপাতত বেসিক কিভাবে জাভাস্ক্রিপ্ট মেক করতে হয়, কিভাবে বেসিক জাভাস্ক্রিপ্ট রান করতে হয়, আমরা হচ্ছে একদম জিরো থেকে জাভাস্ক্রিপ্ট, ধরুন আমরা কিচ্ছু জানি না, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, হ্যাঁ, কোনো কিছু জানি না, আমরা হচ্ছে ইনশাল্লাহ শুরু করব। চল আমরা ধরুন শুরু করতেছি। ওকে ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি আমরা, এখনো কোনো কিছুর সাথে বা HTML এর সাথে CSS এর সাথে কোনো কিছু আমরা করতেছি না, ধরুন সবকিছু আমরা ভুলে গেছি, আমরা এখন নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তার জন্য আমাদের কি করতে হবে, ধরো আমি কি করতে পারি, একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার মেক করব। তার জন্য কি করতে হবে, ধরো হচ্ছে আমরা ফার্স্ট ডট জাভাস্ক্রিপ্ট, HTML এর ক্ষেত্রে কি করছিলাম আমরা, ডট HTML দিয়ে করছিলাম। ওকে, আমরা কি করছিলাম, জাভাস্ক্রিপ্টের HTML এর ক্ষেত্রে কি করছিলাম, ডট HTML দিয়ে করছিলাম। CSS এর ক্ষেত্রে কি করছিলাম, ডট CSS দিয়ে করছিলাম। কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে করব কি, ডট জেএস দিয়ে করব। তাহলে ধরো আমরা একটা লিখি ফার্স্ট ডট জেএস, তার মানে কি আমরা একটা কি করলাম, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ফাইল ক্রিয়েট করলাম। ওকে ঠিক আছে, এখন আমরা শুরুতে জানবো কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট রান করতে হয়। আমরা তো একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমরা কোনো কিছুর সাথে ইন্টারাপ্ট করতেছি না, কিছুর সাথে অ্যাড করতেছি না, কিছুই করতেছি না, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। ওকে ঠিক আছে, আমরা মনে আছে C++ কি দিয়ে রান করছিলাম, কি দিয়ে, আচ্ছা মনে থাকা লাগবে না, আমাদের আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমরা মানে আপাতত ওয়েব ডেভেলপমেন্টের দিকে থাকি। আমরা C++ কি করছিলাম, সি আউট দিয়ে করছিলাম। তারপরে আমরা জাভাতে কি করছিলাম, কনসোল ডট কিছু একটা দিয়ে করছিলাম। তারপরে আমরা হচ্ছে এখন আমরা নতুন করে একটা জিনিস শিখবো, আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়, আমরা কিভাবে রান করি, কনসোল, এই যে দেখেন, এই যে কনসোল ডট লগ, কি করব, কনসোল ডট লগ। আচ্ছা ভিতরে আমি কি লিখতেছি এটা আপাতত আপনাদের দেখার দরকার নাই, ধরুন হচ্ছে কোন একটা জিনিস লিখলাম। ওকে ঠিক আছে, আমি কিছু একটা লিখলাম, এখন আমার কথা হচ্ছে আমি এটা কিভাবে প্রিন্ট করব, আমার তো প্রিন্ট করতে হবে। মনে আছে আমরা টার্মিনাল ওপেন করছিলাম, শিখছিলাম টার্মিনাল ওপেন করে। আচ্ছা টার্মিনাল ওপেন করে আমরা লিখবো হচ্ছে নোড, কি লিখবো, নোড লিখে ফাইল নেমটা লিখবো, ফাইল নেমটা লিখি, আমরা কি লিখছি, ফাইল নেম ডট জেএস। তাহলে কি পাইলাম,
আমাদের যেই কাঙ্ক্ষিত আউটপুটটা ওটা আমরা পাইলাম। তাহলে আমরা কি একটা জাভাস্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়, আমরা হচ্ছে console.log নামে একটা আউটপুট কমান্ড আছে, ওটা দিয়ে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কিছু একটা আউটপুট দেখতে পারি। আমরা চাইলে আরো কিছু দেখতে পারি, ধরো হচ্ছে কি করতে পারি, console.log, ধরো হচ্ছে সরি, আমরা এখনো জানতেছি না স্ট্রাকচারটা কি হবে, আমরা জাস্ট দেখতেছি যে কিভাবে কি হচ্ছে প্রিন্ট করা যায় এগুলা দেখতেছি। ধরো নেম ইজ মাই নেম ইজ আকবর, ওকে ঠিক আছে, দিলাম। তারপর কি করব, তারপর একটা কোলন দিব, লাস্ট হচ্ছে একটা কোলন দিব, ঠিক আছে দিলাম। দেওয়ার পর আমরা আবার একটু রান করে দেখি, নোট, তারপর কি করব, ফাইল নেমটা দিব। আচ্ছা, আমরা তো একবার যদি দিলাম না, এই নোট ডট ফার্স্ট ডট জেএস একবার তো দিলাম। দেখেন আপনাদের ল্যাপটপে একটা আপ আপ করার একটা ইয়ে আছে, পিজি আপ লেখা আছে দেখবেন এই ইয়ার মধ্যে, ওই জিনিসটাকে দিবেন, ক্লিক করবেন কিবোর্ডের মধ্যে। ওটা ক্লিক করলে কি হবে, আমরা যে প্রথমে একবার লিখছিলাম ওই জিনিসটা আবার চলে আসবে। কি হবে, আমরা কি করছিলাম, নোট ডট জেস, ওকে রান করলাম। তাহলে আমি বলছি কি, আমাদের ল্যাপটপের কিবোর্ডের মধ্যে একটা পিজি আপ নামে, মানে আমরা কোনো কিছু আপ নিতে চাইলে যে একটা বাটন কিবোর্ডের কি ক্লিক করি, ওটা এটা সবাই চেনার কথা আশা করি। ওটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আমরা প্রথমে যেটা দিয়ে হচ্ছে আউটপুটটা দেখি, সেম ভাবে আবার দেখতে পাবেন, মানে আর শর্টকাট আর কি লেখা লাগবে না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। এখন আমরা একটু আমাদের আমাদের আপনাদের একটা ফ্রেন্ড আমাকে এটা দিচ্ছে, আমরা একটু দেখি আমাদের মানে কোর্সে মূলত কি কি করা লাগবে, কি কি করতে হবে, আমরা একটু দেখি। ওকে, আমরা কি কি করলাম, আচ্ছা, ইয়ে বলে এটা যে টার্মিনাল দিয়ে রান করা হয়েছে, এটা কি হচ্ছে যে লোকাল হোস্ট ওইভাবে কি রান করা যায় না না ওই ওটা সার্ভারে? লাগে। আমি এখনো আপনাদেরকে HTML দিয়ে করাচ্ছি না, আমি শুধু হচ্ছে একটা যে জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে তার মধ্যে রান করতেছি, আচ্ছা আচ্ছা, ঠিক বুঝছেন। আছে। আমি ওটা যখন কখন করবেন, লোকাল হোস্ট দিয়ে কখন করবেন, যখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে ইন্টারাপ্ট করব, মানে HTML এর সাথে ইন্টারাপ্ট করব, তখন গিয়ে আমরা ওগুলা করব। আমরা আপাতত একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, যেহেতু আপনাদেরকে আমি সরি যেহেতু আমি আপনাদেরকে হচ্ছে 5 দিন করাবো বলছি জাভাস্ক্রিপ্টের বেসিকটা, তো আমি চেষ্টা করব 3 দিন হচ্ছে আপনাদের একদম বেসিক থেকে করানোর জন্য। তো অনেকেই আছে, আমি জানি এই প্রবলেমটা আমারও আছে, অনেকেও আছে এখনো, এটা সত্যি কথা, অনেকে এখনো আছে দুইটা নাম্বার প্রিন্ট করতে দিলে পারে না, সত্যি কথা যেটা। তো আমি চাচ্ছি এখানে আপনার আগের কিছু মনে রাখার দরকার নাই, 3 দিন আপনাদেরকে 3 ঘন্টা দেখি কতটুকু শিখাইতে পারি, চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে শেখানোর জন্য, একদম বেসিক থেকে যতটুকু পারি আর কি, আমার পক্ষে যতটুকু সম্ভব। আপনারা যতটুকু টাস্ক দেবো টাস্ক গুলা করবেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি 3 দিন আপনারা বেসিকটা অন্তত ক্লিয়ার করতে পারবেন। আর 2 দিন হচ্ছে কি করব আমরা, ডম ম্যানিপুলেশন শিখবো। আচ্ছা ওটা সমস্যা নয়, ঠিক আছে। এখন আমরা দেখি একটু আমরা কি কি করছিলাম, HTML এ কি কি করছিলাম। পারপোজ অফ HTML দেখছিলাম, তারপরে কি করলাম, আর্টিকেল নামে একটা ট্যাগ আছে এটা দেখি নাই, তারপর হচ্ছে হেডার নামে একটা ট্যাগ আছে এটা দেখছি, ফুটার নামে একটা ট্যাগ আছে এটা দেখছি। ওকে, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি আশা করি সবাই জানেন, অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা দেখছি। তারপর হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করতে হয় কিভাবে আমরা তা দেখছি, একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখছি, একটা ফিল্ড সেট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা তাও দেখছি। আশা করি সবার মনে আছে, এভাবে একটা ফাঁকা জায়গা থাকে, এরকম একটা ফিল্ড সেট ক্রিয়েট করছিলাম, লিজেন্ড দিয়ে কি করছিলাম, ওই ফাঁকা জায়গার লেখাটাকে লিখছি। আশা করি সবার মনে আছে, ঠিক আছে। তারপরে কি গিটহাব, যেটা আমাদের প্রথম 2টা ক্লাসের লেকচার ছিল, আমরা কি করছিলাম, বেসিক কমান্ড দেখছিলাম, গিট কমান্ড, ভার্সন কন্ট্রোল এন্ড কোলাবোরেশনটা আমরা দেখি নাই, আমরা এই একটা পার্ট দেখি নাই, কি হচ্ছে কোলাবোরেট করতে হয়। এটা আমি দেখছিলাম কিছু ফ্যাকাল্টি আপনাদেরকে টাস্ক দিয়েছিল, ওখানের মধ্যে দেখছিলাম আর কি। আচ্ছা, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই নাই,
এটাও দেখাইনি। ওকে। আর বাকি আশা করি বাকি সবকিছু দেখাইছি আপনাদেরকে। ঠিক আছে। তারপরে কি সিএসএস, ইন্ট্রো সিএসএস স্টাইল ওয়েব পেজ আন্ডারস্ট্যান্ডিং, আশা করি সবাই বুঝছেন। তারপরে ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইছি। তারপরে কি বলছে সিএসএস ইউনিট, অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ ইউনিট, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাইনি। আচ্ছা, তারপরে কি ইউনিভার্সাল কি, আপনারা জানেন সিলেক্টর, সিএসএস সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর কি আপনাদেরকে দেখাইছি। এলিমেন্ট সিলেক্টর কাকে বলে আমরা দেখাইছি। আইডি সিলেক্টর কি, আচ্ছা আইডি সিলেক্টর কি আমরা দেখছি, ক্লাস সিলেক্টর কি আমরা দেখছি। তারপর হচ্ছে সুডো ক্লাস সিলেক্টর কি, এটা আমরা দেখছি। এটা কি আমরা মাঝে মধ্যে মাউস হোভার করি না, দেখবেন এই যে দেখেন আমি এই জায়গায় মাউসটা হোভার করলে তখন হচ্ছে একটা আবরণ সৃষ্টি হয়, এই জিনিসটা হচ্ছে সুডো ক্লাস সিলেক্টর বলা হয় আর কি। আচ্ছা এই জিনিসটা আমরা আচ্ছা যদি না দেখি আবার করা দেবো, সমস্যা না। এই জিনিসটা আমরা দুটা রিক্যাপ ক্লাস রাখছি, আমরা ইনশাল্লাহ ওই ক্লাস আমরা দেখে ফেলবো। ওকে। তারপর কি বলছি, বেসিক সিএসএস প্রপার্টিজ, লার্ন মোস্ট কমনলি সিএসএস প্রপার্টিজ কি কি আছে, বক্স সিএসএস বক্স মডেলিং, আন্ডারস্ট্যান্ডিং প্যাডিং, বর্ডার মার্জিন, আমরা আশা করি এগুলা দেখছি। তারপর কি বলছে সিএসএস ডিসপ্লে প্রপার্টিজ, আমরা কি ডিসপ্লে সম্পর্কে জানছি, কারো কি মনে আছে একজন বলেন তো আমরা ডিসপ্লে সম্পর্কে কি কি জানছি, একজন বলেন আমাকে একটু। ওই যে ফ্লেক্সের এটা না, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা কি কি দেখছি, ডিসপ্লে ফ্লেক্স করা জাস্টিফাই শিখছি আমরা। বাটন, হ্যাঁ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করা শিখছি। ফ্লেক্স করলে কি হয়, একটা জিনিস, সরি আপনাদেরকে উফ, আচ্ছা কোন একটা জিনিস হচ্ছে কলাম ওয়াইজ থাকলে আমরা এটাকে রো ওয়াইজ নিতে পারি, এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করা শিখছি। তারপর হচ্ছে কি করা শিখছি, ডিসপ্লে আমরা আরেকটা শিখছি গ্রিড করা শিখছি। গ্রিড করে আমরা চাইলে হচ্ছে বলে দিতে পারি যে হচ্ছে 4টা থাকবে আমার একটা রোতে, তারপর হচ্ছে কয়টা কলাম হবে আমরা ওটাও বলে দিতে পারি। আচ্ছা ঠিক আছে। আউটলাইন, জেড ইন্ডেক্স, ওভারফ্লো, পজিশন, ইনলাইন ব্লক, এগুলো আমরা দেখি নাই। আচ্ছা আমরা দেখবো, সমস্যা নেই। আমরা যেহেতু আপাতত রেখে দিছি, আমাদের 2টা ক্লাস রাখছি, এই জন্য আপনাদেরকে আমি এগুলা ইনশাল্লাহ দেখা দিব, আমি কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখন আসি হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট, বেসিক জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে কি কি লাগবে, ইন্ট্রো অফ জাভা স্ক্রিপ্ট, আন্ডারস্ট্যান্ডিং বেসিক অফ জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা যদি একটু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বুঝি, জাভাস্ক্রিপ্টটা কি, কোন একটা কিছুকে ইন্টারাপ্ট করে, মূলত কোন একটাকে কি করে, ইন্টারাপ্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট কয় ধরনের জানছি, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আপনারা হচ্ছে নোট নিবেন প্লিজ, মানে এগুলা আপনাদেরকে জিজ্ঞেস করলে অনেকে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর আপনারা হারাই যান, পরে আর এগুলা মনে থাকে না। একটু নোট করবেন সবাই, সবাই নোট করবেন। আচ্ছা, কি কি বললাম, জাভাস্ক্রিপ্ট কয় ধরনের হতে পারে, 2 ধরনের হচ্ছে কি কি, ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ওকে ঠিক আছে, ইন্টারনাল আমরা কি করি, ইন্টারনাল হচ্ছে আমরা আমাদের যে HTML ফাইল আছে ওর ভিতরে কি করি, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগ ইউজ করে আমরা ইন্টারাপ্ট জিনিসটা সম্পর্কে জানি। আর আমরা কি বলছি, আর আমরা কি করি বলছি, আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করে তার সাথে এড করে দিতে পারি, ওটা কি বলে, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ওকে আমরা দেখবো, সমস্যা নাই, কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল আমরা এগুলো দেখবো। ঠিক আছে, এখন আমরা দেখি ভেরিয়েবল এন্ড অপারেশন। আমরা এখন দেখবো হচ্ছে ভেরিয়েবল এন্ড অপারেশন। লার্ন অ্যাবাউট টাইপ অফ ভেরিয়েবল, ভেরিয়েবলের টাইপ সম্পর্কে জানবো, তারপর বেসিক অপারেশন সম্পর্কে জানবো। আমরা হচ্ছে আমরা আজকে
টাইপ অফ ভেরিয়েবল সম্পর্কে ডিটেইলস জানবো। 0 থেকে একদম ডিটেইলস জানবো। ওকে, ঠিক আছে। আমরা ১ম একটু জানি ভেরিয়েবলটা কি? ধরো আমরা অনেকেই তো জানি, তাই না? ভেরিয়েবল কি? অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা শিখছিলাম। ধরুন আমাদের কাছে এই একটা কৌটো আছে। কৌটা কি? আমরা আমাদের রান্নাঘরের কৌটা রাখি না? যে এর মধ্যে কি রাখি? মরিচ রাখি। এর মধ্যে কি রাখি? মরিচ রাখি। তারপর হচ্ছে আরেকটা ধরো এটার মধ্যে কি রাখি? লবণ রাখি। তারপর হচ্ছে লবণ রাখি। তারপর ধরুন আরেকটাকে বলে দিচ্ছি, অ্যা বলে দিচ্ছি, কি বলে দিচ্ছি? এটা হচ্ছে হলুদ। ওকে, দেখেন আমি যদি বলে দিলাম। বলে দেওয়ার পর আপনি এখন তাকায় দেখবেন। ধরেন আপনি এই পাইয়াটা খুলে দেখলেন, এটার ভিতরে কি আছে? মরিচ আছে। আর এটার ভিতরে কি আছে? লবণ আছে। এটার ভিতরে হচ্ছে হলুদ আছে। এই জিনিসটা হচ্ছে তার মানে কি? আমি মরিচ নামে কোনো একটা বক্সের ভিতরে কি রাখছি? মরিচ রাখছি। তারপর লবণ নামে একটা বক্সের ভিতরে আমরা কি রাখছি? লবণ রাখছি। সেম ভাবে হলুদের ক্ষেত্রে সেম। তার মানে কি? কোনো একটা জিনিসের মধ্যে আমি একটা জিনিস রাখছি। তার মানে কি? আপনার মনে আছে ডিপ সম্পর্কে জানছিলাম? ডিপ, ডিপের মধ্যে কি করতে পারি? অনেক কিছু রাখতে পারি। আমরা ওটাকে বলছিলাম কি? কন্টেইনার। আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে বলব হচ্ছে কোন একটা কিছু আমরা স্টোর করে রাখতে পারি। স্টোর করে রাখতে পারি। কি করতে পারি? স্টোর করে রাখতে পারি। ওকে। এখন যদি আমি জানি ভেরিয়েবলের কয়টা জিনিস? ভেরিয়েবলের হচ্ছে ৫ টা থিং। কি কয়টা থিং? ভেরিয়েবলের হচ্ছে ৫ টা থিং। আচ্ছা, ভেরিয়েবলের কয়টা থিং? ৫ থিংস। ওকে। এখন ৫ থিংস কি আমরা একটু জানি। ওকে, যদি আমি লিখি ধরেন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়? যদি আমি এখানে দেখাচ্ছি। ওকে। ধরো আমি ১ম এ একটা লিখতেছি ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল হচ্ছে ৩ ধরনের। কয় ধরনের? জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ৩ ধরনের। আমরা আজকে একদম ডিটেইল জানবো না কয় ধরনের কি? আমরা আজকে একটা নিয়ে কাজ করব। তাহলে কি? ভেরিয়েবল হচ্ছে ৩ ধরনের। একটা কি? var, একটা কি? let, আরেকটা কি? আরেকটা হচ্ছে const। ওকে। তাহলে আমরা যদি একটু বেসিক জানি, var টা কি করে? var টার মধ্যে আমি কোন একটা ভ্যালু স্টোর করে রাখলে ওটা আমি হচ্ছে চেঞ্জ করতে পারি। আমি কোন একটা মান রাখলাম ওটাকে আমি পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবো। আচ্ছা। let কি? সেম। আমরা হচ্ছে আগে হচ্ছে var ইউজ করতাম, এখন let ইউজ করি। আপডেট মডার্ন ভার্সন এজন্য আমরা let ইউজ করি। তা আমরা আপাতত একটু var দিয়ে দেখব, একটু let দিয়েও দেখব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কি? var হচ্ছে কি? কোন একটা ভ্যালু স্টোর করলে তাকে আমরা চেঞ্জ করতে পারি। আর let কি করতে পারি? তাকে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে। const টা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট আরকি। এটাকে আমরা চেঞ্জ করতে পারি না। ধরেন সাপোজ যদি আমি মনে করি যে আমার উম ফিক্সড কোন একটা কিছু করে দেন তো। আমি যদি পায়ের মান বলি, পায়ের মান কি? ফিক্সড 3.1416। এটাকে কি আপনি চেঞ্জ করতে পারবেন কখনো? পারবেন না। এটা হচ্ছে কি? এটাই হলো হচ্ছে এটা হচ্ছে কনস্ট হিসাবে ধরব। ঠিক আছে? আপাতত আমরা এতটুকু মনে রাখি। তাহলে হচ্ছে কি বারটা কি? বারটা হচ্ছে আ যেটা হচ্ছে চেঞ্জ করা যায়। লেটটাকেও চেঞ্জ করা যায়। কনস্টটা হচ্ছে চেঞ্জ করা যায় না। তাহলে আমরা কি বার, লেট, কনস্ট আমাদের জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল হচ্ছে ৩ ধরনের। ওকে, ফাইন। আমরা হচ্ছে একটু জানলাম। ওকে। এখন আমি বললাম ভেরিয়েবল। কি বললাম? ভেরিয়েবল। ওকে। ভেরিয়েবল থেকে এই যে ভেরিয়েবল আ যদি আমি ভাঙ্গি, ভেরিয়েবলকে ভাঙলে কি আসে? ভেরি থেকে আমি একটা কিওয়ার্ড পাই। ভেরি থেকে একটা কিওয়ার্ড পাই। এটাকে এবল করব আমরা। এটাকে কি করব? এবল করব। আচ্ছা, ভেরি থেকে কোন কিওয়ার্ডটা পাই? বার নামে একটা কিওয়ার্ড আছে। ওই কিওয়ার্ডটাকে পাই। ওকে, ঠিক আছে। এখন আমি বললাম আ জাভাস্ক্রিপ্ট এর কি কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কয়টা থিং? ৫ টা থিং। ধরেন আমি আগে লিখি একটা বার আ বার নাম ইকুয়াল টু ৫। ওকে, ঠিক আছে।
এখন আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। আমি বলতেছি আমি কি বললাম? ওকে, ঠিক আছে। এখন আমি বললাম কি ভেরিয়েবলের ৫ টা থিং। তার জন্য ১ম এ কি লাগবে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে ১ম এ লাগবে হচ্ছে একটা কিওয়ার্ড। এটাকে কি বলে? কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কি? আমরা জানি। কিওয়ার্ড বললাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কি কিওয়ার্ড আছে? অনেক ধরনের কিওয়ার্ড আছে। আচ্ছা, আমরা আপাতত ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা বার সম্পর্কে জানি। ওকে। তাহলে ১ম থিংটা কি? একটা কিওয়ার্ড লেখা লাগবে। কি লাগবে? একটা কিওয়ার্ড লেখা লাগবে। তারপরে কি লাগবে? একটা ভেরিয়েবলের নেম দেওয়া লাগবে। একটা ভেরিয়েবলের কি লাগবে? ভেরিয়েবলের হচ্ছে একটা নেম দেওয়া লাগবে। ওকে। তারপরে কি লাগবে? একটা ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইন দ্বারা বলে হচ্ছে বোঝানো হচ্ছে যে আমি হচ্ছে এর মধ্যে একটা মান সেট করব। এই ইকুয়াল দ্বারা কি বোঝাচ্ছে এখানে? যে নাম্বারের মধ্যে আমি একটা মান সেট করব। ওকে ফাইন। কত সেট করব? দেন হচ্ছে আমি নাম্বারটাকে বলে দেব। কত সেট করছি? ৫ সেট করলাম। তারপর হচ্ছে এই যে এটাকে কি বলে? সেমিকলন দিয়ে আমি হচ্ছে এটাকে শেষ করব। ওকে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? একটা ভেরিয়েবলের কয়টা থিঙ্ক? ৫ টা থিঙ্ক। ৫ টা থিঙ্ক। ১ম কি করব? কিওয়ার্ড। তারপর হচ্ছে কিওয়ার্ডের যে নামটা তার নাম দিব। ভেরিয়েবলের নামটাকে দিব, সরি। ১ম টা কি? কিওয়ার্ড। তারপরে কি? ভেরিয়েবলের নাম। তারপর একটা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল দ্বারা কি বোঝাচ্ছি? যে আমি কোন মানটা সেট করব বা কত সেট করব তার জন্য আমি ইকুয়াল দিলাম। ওকে ফাইন। কত সেট করলাম? ৫ সেট করলাম। ডান। তারপর কি করলাম? একটা সেমিকোলন দিয়ে আমি এটাকে শেষ করলাম। ওকে। বুঝছেন সবাই? ওকে, ঠিক আছে। তো এখন কি করলাম? আমি হচ্ছে একটা কিওয়ার্ড নিলাম, ভেরিয়েবল নেম নিলাম, ইকুয়াল দিলাম, ৫ দিলাম হচ্ছে ওকে। এখন আমি এটাকে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? আমি যদি এটাকে হচ্ছে একটু কমেন্ট আউট করে রাখি। ওকে ফাইন। আমি যদি এটাকে প্রিন্ট করব, কিভাবে প্রিন্ট করব? সবাই একটু আগে করছিলাম। মনে আছে সবার? আমি কিভাবে প্রিন্ট করব? কনসোল কিভাবে করব? কনসোল ডট তারপর কি করব? লগ। কনসোল ডট লগ তারপর কি করব? জাস্ট এই যে যেই ভেরিয়েবল নামটা আছে এর ভিতরে আমি নামটাকে দিয়ে দিব। কি করব? নামটাকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন আমি যদি এন্টার দিই, দেখেন আমার ভেরিয়েবলের মানটা পেয়ে গেছি। তাহলে কি করছি? একটা ভেরিয়েবল কি ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করছি, তার মধ্যে ৫ স্টোর করে রাখছি। ওকে ফাইন। তারপর কি করছি? এটাকে প্রিন্ট করব। এখন এটা কিভাবে প্রিন্ট করব? console.log দিয়ে আমি হচ্ছে এটাকে প্রিন্ট করলাম। ওকে, ঠিক আছে। আমি এটা করলাম। আচ্ছা, এখন আমি যদি বলি, আমি একটু আগে কি বলছিলাম? আমি হচ্ছে এই মানটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি এবার এটাকে একটু চেঞ্জ করি। নাম্বার ইকুয়াল টু 10। ওকে, ঠিক আছে। নাম্বার ইকুয়াল টু কত? 10। এখন আমি এটাকে দেখি। আমি বলছিলাম কি? ওই যে ডাউন অ্যারো দিয়ে আমি জাস্ট এটাকে এন্টার দিয়ে দেব। এখন দেখেন তো একটু আগে আমার আউটপুট কত আসছে? ৫। তার মানে কি আমি ১ম এ এটাকে ৫ হিসেবে স্টোর করে রাখছি। ওকে, রাখছি। তারপর কি করলাম? এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিলাম। কি করলাম? নাম্বারের মধ্যে কত রাখলাম? 10 রাখলাম। 10 রাখার পর এটাকে আমি আউটপুট দেখলাম কত? কত দেখলাম? 10। ওকে ফাইন। এই জিনিসটা করলাম। আমি হচ্ছে এটাকে কমেন্ট আউট করে রাখি। আবার দেখাচ্ছি। আমি কি করব? একটা বার নামে একটা কিওয়ার্ড নিবো। নিয়ে এর ভিতরে কি রাখবো? আবার একটা ধরেন নাম্বার রাখলাম। তার মধ্যে কত রাখবো? ধরো হচ্ছে 20 রাখলাম। ওকে, ঠিক আছে, রাখলাম। এখন এটাকে কিভাবে প্রিন্ট করব? এটাকে আমি হচ্ছে কিভাবে প্রিন্ট করব? কনসোল কনসোল ডট লগ তার মধ্যে কি করব? ওকে, তার মধ্যে কি করব? ভেরিয়েবলের যে নামটা আছে ওই নামটাকে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের ভেরিয়েবলের নাম কি? এর নাম হচ্ছে নাম। ওকে, তখন আমি এটাকে প্রিন্ট করি। যদি এটাকে প্রিন্ট করি তাহলে কত আসলো? ভেরিয়েবলের মানটা আসলো কত? 20। ওকে, ফাইন। তারপর আমি বলছি কি? ভেরিয়েবলের মানটাকে চেঞ্জ করতে পারি। ওকে, নাম ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে 50। ওকে, দিলাম।
দিলাম। এখন আমার ভ্যালুটা কত আসবে? এখন যদি আমি ভ্যালুটাকে দিই, একজন বলেন তো কত আসবে মানটা আমার? মানটা কত আসবে এখানে? 50 50 এক্সাক্টলি। ওকে আমি এন্টার দিই। সরি। দেখি। হ্যাঁ, ঠিক আছে। আমার মানটা চলে আসছে। তাহলে আমি কি সম্পর্কে জানলাম? একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তারপর আমরা আপাতত একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। একটা ভেরিয়েবলের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে বার। ওকে, করলাম। ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা তো একটা নাম্বার ডিক্লেয়ার করলাম। কোন একটা নাম করতে হলে আমাদের কি করা লাগবে? তারপর কি করি? বার নিলাম। বার নিয়ে কি লিখলাম? নাম। নাম নিলাম। এখন কি করতে হবে আমাকে? আমি কি করলাম? একটা কিওয়ার্ড নিলাম। তার মধ্যে একটা ভেরিয়েবল নেম নিলাম। ইকুয়াল দিলাম। অ্যাজ ইট ইস যেভাবে রাখছি এভাবে। আচ্ছা দেখেন